নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বহুদিনের ইচ্ছে ছিল এই রকমের একটি রেডি হওয়ার ভিডিও বানানোর। অনেকে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় দেখেছি। আমারটা হয়তো সেরকম সুন্দর হয়নি, তবু আমি নিজের মতন করে একটু ভিডিও বানাবার চেষ্টা করেছি। এই তো দেখুন, এই যে শাড়িটি নিয়ে নিয়েছি, এটি হচ্ছে মায়ের শাড়ি। কোথাও বেরোবার সময় তো মায়ের শাড়ি ছাড়া পছন্দ হয় না। তো স্নান করার পর আমি শাড়ি পরে রেডি। এমনি দিনগুলোতে তো স্নান করে তাড়াহুড়ো করে একটা সালোয়ার পরে নিই, ওই একটুখানি সানস্ক্রিন লাগিয়ে আর চুলটাকে কোনো রকম ক্যাচার আটকে আর স্কুলে চলে যাই। এইভাবে ধীরে সুস্থে রেডি হওয়ারও সময় থাকে না, আর ভিডিও করার তো সময় থাকেই না। এই ভিডিওটি করেছিলাম টিচার্স ডের দিন। সেই দিন হাতে একটুখানি সময় ছিল, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি। তো স্নান করে এসে, স্নান করার সময় তো ফেস ওয়াশ করেছিলাম, তারপর মুখে একটু টোনার লাগিয়ে সানস্ক্রিনটা ভালো মতন করে লাগিয়ে নিলাম, কারণ বাইরে প্রচুর রোদ ছিল। এরপর একটুখানি প্রাইমার লাগিয়ে আর ফাউন্ডেশনটা নিয়ে খুব হালকাভাবে লাগিয়ে নিলাম। দিনের বেলা বেশি ফাউন্ডেশন লাগালে একদমই ভালো লাগে না। তো তারপর একটু ব্লেন্ড করে নিয়ে আর একটুখানি পাউডার হাতের করে নিয়েই আমি মুখে লাগিয়ে নিলাম, যাতে ফাউন্ডেশনটা বেশ ভালোভাবে সেট হয়ে যায়। এই হয়ে গেল আমার আজকের মেকআপ। অবশ্য অনেকেই এই ফাউন্ডেশন, কাজল আর লিপস্টিককে মেকআপের মধ্যে ফেলেই না, কিন্তু আমার তো রেগুলার দিনগুলোতেও এইগুলো লাগানোর মতন সময় হয় না। আজকে একটুখানি রেডি হওয়ার সময় পেয়েছি। কাজল দিয়ে একটুখানি আইলাইনার লাগিয়ে নিলাম, তারপর খুব হালকাভাবে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। আমি এমনিতে মেকআপে সেরকম কিছু বুঝিই না আর জানিও না, ওই নিজের মতন করে যতটুকু পারি করে নিই। এরপর একটি ছোট্ট টিপ পরে নিলাম। এরপর ভাবলাম চুলটা বাঁধবো। কী করবো ভাবতে ভাবতে ভাবলাম চুলটা একটু বেনি করেই নিই। এটাও সময়ের অভাবে রোজ দিন করতে পারি না। রোজ দিন তো দূরের কথা, মানে কোনো দিনই পারি না। ওই কোনো রকম আঁচড়ে নিয়ে আর একটা ক্ল্যাচার, ব্যাস এই হয়ে যায় আমার হেয়ার স্টাইল। তো আজকে একটু ক্লিপ দিয়ে চুলগুলোকে আটকে নিয়ে আর বেনি করে নিলাম। বেনি করতেও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সময় ওই যে হয় না, তাই ওই কোনো রকমভাবে ছুটতে হয় প্রতিদিন। বেনি করাও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা ছাড়া সাজ সম্পূর্ণই হয় না, মনে হয় যেন কিছু একটা কম থেকে গেছে, সেটা হলো সিঁদুর। এরপর সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুর পরা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমার হাতে বানানো এই জুয়েলারিটা, এটারও একটা ভিডিও বানানো আছে, যেটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। একদিনের মধ্যে বানিয়েছিলাম এই গয়নাটা। নেকলেস পরে নিলাম, এরপর আমি কানের পরছি। কানেরগুলো তো এতটাই ভারী হয়েছিল, যদিও শেষ মুহূর্তে আমি এগুলো খুলে দিয়ে তারপর গেছিলাম। তো যাই হোক, আমার কানের পরাও কমপ্লিট। এরপর পরবো একটি ঘড়ি আর একটি চুড়ি। হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এক হাতে ঘড়ি আর এক হাতে চুড়ি পরে নিলাম। আমার সাজ পুরোপুরিভাবে কমপ্লিট। আপনারা জানাবেন আমায় কেমন লাগছে আর ভিডিওটি কেমন হলো। থ্যাংক ইউ।